5 নম্বরে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ tan এ সমান √3 হলে √3 sin a ইন্টু cos এ সমান 3/4 এর সত্যতা যাচাই করো। তাহলে আগে সমকোণী ত্রিভুজ আঁকি একটা। এটা বলছে বি কোণ সমকোণ, তাহলে এটা বি, তাহলে এই জায়গায় দিলাম এ বি, এটা সি দিলাম, এটা হলো এই সমকোণ। দেওয়া আছে tan এ সমান √3, tan এ সমান √3, এই জায়গায় থিটা বলে দেয় নাই, তাহলে এই কারণে লম্ব ভূমি ঝামেলা করার দরকার নেই। একটা এখন যেহেতু √3 বলছে tan এ, এই জায়গায় কিন্তু এ বি বি সি এস সি এরকম কোনো মান দেয় নাই, তাহলে আমরা লম্ব বের করি, লম্ব ভূমি অতিভুজ এগুলো বের করব। লম্ব ভূমি অতিভুজ, তাহলে লম্ব মানে tan থিটা টের আর লম্ব ভূত, তাহলে লম্ব মানে √3 আর ভূমি হলো এটার নিচে 1 আছে যেটা উজ্জ্বকার, ওইটা হলো ভূমি। তাহলে লম্ব মানে √3, ভূমি মানে 1, তাহলে অতিভুজ সমান √ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে লম্ব হলো √3 স্কয়ার প্লাস ভূমি 1, তাহলে √ স্কয়ার আর রুট বাদ গেলে থাকে 3 প্লাস 1, তাহলে √ 4 সমান হয় 2। তাহলে অতিভুজ পেলাম 2, লম্ব √3 আর ভূমি 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে বলছে √3 ইন্টু sin a ইন্টু cos a, এটা সমান 3/4, 4 এটা যাচাই করতে হবে সত্যতা। তাহলে দেখি, তাহলে 3 sin a সাগরে লবণ আছে, তাহলে লম্ব বাই অতিভুজ হলো 2, cos a কবরে ভূত আছে, তাহলে ভূমি 1 আছে অতিভুজ 2, তাহলে √3 তার মানে √3 2 বার গুণ ইন্টু √3, তাহলে এটা লেখা যায় √3 স্কয়ার, এই স্কয়ার দ্বারা বোঝায় 2 বার গুণ, তাহলে স্কয়ার আর রুট বাদ গেলে থাকে 3, তাহলে উপরে এই √3 আর 1 গুণ করলে, দুইটা √3 গুণ করলে 3 আর 3 দিয়ে 1 কে গুণ করলে হয় 3, নিচে 2 আর 2 গুণ করলে 4, তাহলে এটি হলো রাইট হ্যান্ড সাইড। বলছে সত্যতা যাচাই করতে, তাহলে সত্যতা যাচাই করা হলো। নাম্বার 6 প্রমাণ করতে বলছে, 6 করতে বলছে 1/sec² প্লাস 1/cosec² সমান 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান 1/sec² a প্লাস 1/cosec², তাহলে এটা সমান 1 হবে। তাহলে 1/sec² a সমান হলো cos² a, আর 1/cosec² a সমান sin², তাহলে এটা যদি সাজাই লিখি sin² এটা আগে আসে সূত্র অনুযায়ী, sin² a সমান cos², তাহলে sin² a প্লাস, তাহলে sin² a প্লাস cos² a সমান 1, তাহলে এটি হলো রাইট হ্যান্ড সাইড প্রুফড। খতে বলছে 1/cos² a লেফট হ্যান্ড সাইড 1/cos²
কজ স্কোয়ার এ মাইনাস 1/কট স্কোয়ার এ, এটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে কজ স্কোয়ার এ এই জায়গায় কট স্কোয়ার এ, তাহলে কট স্কোয়ার এ কে যদি আমরা ভাঙি তাহলে পাই কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। তাহলে কস সাইন যেহেতু পাই তাহলে এই কসের আর পরিবর্তন করবো না, তাহলে এই কস কসই রাখবো। তাহলে 1/কস স্কোয়ার এ রাখলাম, মাইনাস 1/কট স্কোয়ার এ হয় কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। 1/কজ স্কোয়ার এ মাইনাস, তাহলে এইটা হলো মেইন ভগ্নাংশের রেখা, তাহলে এই একটা অংশ এই উপরে একটা অংশ, তাহলে 1 এর সাথে এইটা যদি পাশাপাশি গুণ আকারে লিখি তাহলে ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে উপরে যাবে সাইন স্কোয়ার এ আর নিচে যাবে কস স্কোয়ার এ। তাহলে এখন যদি লসাগু করি হয় কস স্কোয়ার এ আর উপরে হয়, তাহলে নিচে লসাগু যেহেতু একই তাহলে এটা দিয়ে এটার ভাগ করলে 1 দিয়ে 1 এর গুণ করলে 1 হয়, মাইনাস এটা দিয়ে এটার ভাগ করলে 1 দিয়ে সাইন স্কোয়ারে গুণ করলে সাইন স্কোয়ার এ সমান, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান হলো কজ স্কোয়ার এ, আর নিচে এই কজ স্কোয়ার এ। তাহলে কজ স্কোয়ার এ সমান, আর কজ স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ কাটাকাটি করে থাকে 1, আর এইটা হলো রাইট হ্যান্ড সাইড প্রুফড। 6 গতে বলছে 1/সাইন স্কোয়ার এ মাইনাস 1/ট্যান স্কোয়ার এ সমান 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান 1/সাইন স্কোয়ার এ মাইনাস 1/ট্যান স্কোয়ার এ। ট্যান স্কোয়ার এ কে যদি আমরা ভাঙি তাহলে পাবো সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ। যেহেতু ট্যানকে ভাঙলে সাইন পাবে এই জন্য এই সাইনকে আর পরিবর্তন করবো না, যেমন 1/সাইন স্কোয়ার এর সমান কিন্তু আমরা কোসেক স্কোয়ার এ লিখতে পারি, কিন্তু 1/ট্যান স্কোয়ার এ কে ভাঙলে পাবো সাইন স্কোয়ার এ আর কজ স্কোয়ার এ। এই কারণে কোসেকে যে লাভ নেই, কোসেকে গেলে তাহলে আমরা এই 1 বানাতে পারবো না, তাহলে আরো বেশি করতে হবে। তাহলে এই কারণে সাইন স্কোয়ার এ এটা এরকমের রাখবো। এটা কিন্তু সূত্র আছে, তারপরে সূত্রটা আমরা ইউজ করি নাই। কেন করি নাই? যেন আমরা সহজে 1 পাই কিভাবে। প্রত্যেকটা এসেরই অনেকগুলো সূত্র আছে, যেমন সাইন স্কোয়ার এ এটা সমান কিন্তু আবার সূত্র আছে 1 মাইনাস কজ স্কোয়ার এ, ওই সূত্র আমরা যাইনি কারণ ওদিকে যাওয়া লাগবে না, আমাদের যেহেতু 1 বের করতে হবে তাহলে সহজে 1 পাই কিভাবে ওই দিকে হাঁটবো। তাহলে ট্যান স্কোয়ার এ এটা সমান হয় সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ, তাহলে 1/সাইন স্কোয়ার এ মাইনাস এটা হলো মেইন ভগ্নাংশের রেখা, এইটার নিচে একটা ভগ্নাংশ আর উপরে 1 আছে, তাহলে 1 এর সাথে নিচেরটা গুণ করলে তাহলে উল্টে যায়, তাহলে উপরে যায় কজ স্কোয়ার এ, তাহলে নিচে সাইন স্কোয়ার এ। তাহলে লসাগু সাইন স্কোয়ার এ লসাগু হয় সাইন স্কোয়ার এ, তাহলে এটা দিয়ে সাইন স্কোয়ারকে ভাগ করলে 1 দিয়ে 1কে গুণ করলে 1, মাইনাস সাইন স্কোয়ারকে ভাগ করলে 1 দিয়ে কজ স্কোয়ারকে গুণ করলে কজ স্কোয়ার এ। তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার এ সমান সাইন স্কোয়ার এ, নিচে থাকে সাইন স্কোয়ার এ, তাহলে সাইন স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ সমান 1, এটাই হলো রাইট হ্যান্ড সাইড প্রুফড।